আচমকাই উধাও হয়ে গেল শীত। এর পেছনে কারণ কি? শুধুই কি নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্তের প্রভাব, নাকি রয়েছে এল নিনোর প্রভাবও? কি বলছে আবহাওয়া দপ্তর, শুনুন। এল নিনো ইয়ার্সে তো নর্মালি আমাদের এখানে একটু টেম্পারেচার বেশি থাকে, প্লাস মনসুনও খারাপ হয়। তো কিন্তু সবসময় যে ওরকম 1 to 1 কোরিলেশন থাকে সেরকম নয়, কেননা কিছু এল নিনো ইয়ারে দেখা গেছে হয়তো উল্টো রকম। কিন্তু এল নিনোর একটা তো ইম্প্যাক্ট থাকেই, কিন্তু এইটা কিছুটা লোকালাইজড হয়, যেহেতু আমাদের এখানে এই যে সার্কুলেশনটা যেটা তৈরি, এটা আমাদের দেখবেন কোনো সময় ঠান্ডা 5-7 দিনের বেশি টানা পারসিস্ট করে না, আবার একটু বাড়ে, আবার কমে, আবার বাড়ে, এইরকমভাবেই। এটা মূলত হয় বেতে কোনো সিস্টেম হয়ে গেলে, অথবা যদি নতুন করে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আঘাত করে। আমরা জানি আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে, তাতেই আমাদের দেশে রাজ্যে তো ঠান্ডার নিজস্ব কোনো উপকরণ নেই, ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া না আসলে বা উত্তর দিক থেকে ঠান্ডা না হাওয়া আসলে আমরা ঠান্ডা পাই না। তো ন্যাচারালি যখনই আমাদের এখানে ঠান্ডাটা আইদার কোনো পশ্চিমী ঝঞ্ঝা অথবা বেতে কোনো সিস্টেম হলে বাধাপ্রাপ্ত হয়। এখন যেটা আছে, ওই কোস্ট ঘেঁষে বাংলাদেশে, সাউথ বাংলাদেশ মানে আমাদের কোস্ট ঘেঁষে একটা ঘূর্ণাবর্ত আছে, ফলে প্রচুর ময়েশ্চার আমাদের এখানে আসছে। দেখবেন একটু পরিশ্রম করলে এখনও কিন্তু দিনের বেলায় আপনার একটু হালকা ঘাম মতো হচ্ছে, তার কারণ হচ্ছে ময়েশ্চার বেশি থাকা মানে কিন্তু টেম্পারেচার বাড়বে। ফলে অ্যাটলিস্ট আগামী 5 দিন ইনক্লুডিং 1 জানুয়ারি খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই, যেরকম ওয়েদার আছে সেরকমই থাকবে। ঠান্ডা ফেরার এই মুহূর্তে সম্ভাবনা নেই, অন্তত আগামী 5 দিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শুধু প্রথম 24 ঘন্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি, আর দার্জিলিংয়ের হায়ার রিচেসে হালকা স্নোফল হতে পারে। এই মুহূর্তে কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই। এল নিনোর প্রভাবে বৃষ্টি কম হয়, উষ্ণতা বাড়ে। এল নিনোর যে বছর, সে বছরে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। তবে এই যে পরিস্থিতি, হঠাৎ করে শীত গায়েব হয়ে গেল, তার জন্য দায়ী পারিপার্শ্বিক পরিস্থিতি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য জেলায় 2-1টি জায়গায় বৃষ্টি ছাড়া সামগ্রিকভাবে গোটা রাজ্যেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। আপাতত বর্ষবরণেও গরম অনুভব হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।